شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আজকের এই ইসলামী জলসার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বরকাতুহুম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, দীর্ঘ সময় ধরে উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের কাছ থেকে দিক নির্দেশনামূলক কোরআন হাদিস থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। এখন আসলে মানে না পাইয়া ওয়াজ করোনা আর শুনুন, একটা হইল ইচ্ছা, একটা হইল অনিচ্ছায়, তাও আন্ন কারা। এই জন্যে আসলে আপনারা শোনার মন মানসিকতা নাই, আমারও তো করার মন মানসিকতা, আর সবে ওয়াজ লম্বা করার কোনো দরকার না। উলামায়ে কেরামের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, কারণ আপনারা আমাদের দেশে পোস্টারে লেখা দেয় দিবারাত্রি, এই জন্য খাতাবালিশ লইয়াই আপনারা কিন্তু এমন প্রস্তুতি নিয়ে আসেন, প্রস্তুতি নিয়ে আইছেন যে আসার নামাজ পড়িয়া চলে যান, এই প্রস্তুতি। এখন আপনারা আটকাইয়া ওয়াজ করাটা আমিও সমীচীন মনে করি না। আমরাও সবেমাত্র আসলাম এই ইংল্যান্ড লন্ডন শহরের এই মাহফিল আজকের প্রথম, আরো বহু মাহফিল দেখছি ডায়েরিতে লেখা আছে। সুতরাং হেফাজত ইসলামেরও আরো প্রোগ্রাম আছে, সুতরাং লম্বা চড়া আলোচনা শুনতে পারবেন। আজকে বেশি লম্বা চড়া না করিয়া শুধু যে আয়াতি কারিমা আপনাদের সামনে সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতের অর্থটা শুধু আপনাদের সামনে পেশ করতে চাই। তো সাই হুজুর হযরত নামাজ পড়িয়া যাইতা সুবহানাল্লাহ, সব মিল্লার জি একমত নাই আমরা এখন
লক্ষ্য করেন, আমি শুধু আয়াতের অর্থটা বলেই শেষ করবো, কারণ আমরা সারা বিশ্বের বিভিন্ন দেশে ওয়াজ করি, তো মোটামুটি ওয়াজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। সুতরাং আমিও এমন না যে চোখ বন্ধ করে ওয়াজ করলাম। মমিন সিংহের এক হুজুর বললেন যে আমি সভাপতি থাকতাম, আমার একজন বড় আলেম ছিলেন মমিন সিংহের, উনি ওয়াজ করতেন চোখ বন্ধ করে, আর শুরু করলে উনি শেষ করেন। শ্রোতারা সব দেখতে দেখতে সভাপতি সপ্তাহ দেখতে না, যেহেতু সভাপতি পরে সব খুঁজে দেখে যে সভাপতি সপ্তাহ আমাদের ব্রাহ্মণরা এক বুজুর্গ ছিলেন, আল্লাহ ওনার ব্যস্ত চিপ করুক, দোয়া শুরু করলেন এক এক করে শ্রোতারা সব। আমিও মাঝে মাঝে মুরব্বী হিসাবে আমার শ্বশুরের উস্তাদ এই হিসাবে তো অনেক সময় কম লাগে হুজুর দোয়াটা করেন, আর দিলে তখন আবার টাইম আনতাম বাসা বললাম হুজুর দোয়া করেন, উনি দোয়া শুরু করেন। আর যেই মাত্র দোয়া শুরু করে তখন দেখা যায় এক এক করে যেতে যেতে সকলে বাড়ির গিয়ে বুঝা গেলে নাস্তা আস্তা করে খাই হইয়া আয়া দেখে দোয়ায় আমি বিপদ করলাম। তখন কানের কাছে গিয়ে একজন কম লাগতো রব্বির হামহুমা, যতক্ষণ পর্যন্ত রব্বির হামহুমা নাই কতক্ষণ আর শেষ নেই। আমি এত লম্বা করবো না, সরকারে যে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দাওয়াত তাবলীগ এবং মাদ্রাসা শিক্ষা, ফির মুরিদ, ওয়াজ তাফসীর, সবটি নবী রাসূল পাঠানোর মূল একটাই উদ্দেশ্য, মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা। আল্লাহ তার রাসূলকে বলছেন আপনাকে কেন পাঠাইছি, রাসূলকেও বলছেন আপনাকে পাঠাইছি ভয় প্রদর্শনকারী। নবীরাও বলছেন, হযরত নূহ আলাইহিস সালাম বলছেন قال يا قوم إني لكم نذير مبين, আমি সুস্পষ্ট ভয় প্রদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন এমন একটি জাতিকে ভয় প্রদর্শন করার জন্য। কিসের ভয়? জাহান্নামের আগুনের ভয়। জাহান্নাম থেকে বাঁচবে, বেহেশত যে যাইবেন এটা আর কম লাগে না। জাহান্নাম থেকে বাঁচবে বেহেশত, আর কোনো জায়গা নাই। ঘুমে ধরে লিস না কেন? এই জন্য আল্লাহ কোরআনে বলে لِتُنذِرَ قَوْمًا مَا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ, এমন একটি জাতিকে ভয় প্রদর্শন করার জন্য ডর দেখাইবেন। কিসের ডর? জাহান্নামের আগুনের ডর। এই জাহান্নামের আগুনের ভয় ছাড়া, এর ওয়াজ ছাড়া মানব জাতিকে আর ফিরাইবার কোনো উপায় নেই। জাহান্নামের আগুনের ভয় ছাড়া মানুষকে জাহান্নামের আয়ন পাপাচার থেকে ফিরাইবার আর কোনো উপায় নেই। লাঠি দিয়ে ফিরাইয়া পারবেন না, মায়েরা পারবেন না, শাসন করে পারবেন না। বউরে মারলে বউ কিয়ামতের আগে ভালো হইতো না। আপনার আওলাদদের যদি আপনি ফিটাইন মারতে মারতে একবার আড্ডি ভাঙ্গি দিল, ভালো করা সম্ভব নয়। কিন্তু জাহান্নামের আগুনের ভয় এমন এক জিনিস, সকল মানুষকে সোজা করে। এই জন্য আল্লাহ তার রাসূলকে বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আপনি নসিহত করনেওয়ালা, জাহান্নামের ভয় প্রদর্শন করে, আপনি ওয়াজ নসিহত করে, আপনি শাসক না, দারবা না। রাসূলকে দারবা না কেন বললেন? তাহলে বোঝা যায় ফিটাইয়া মানুষ বলা হয় না। মানুষ আলাদা প্রাণী, গরু ছাগল না যে বাইরে আপনি ভালো করে দিবেন। ভালো করা সম্ভব নয়। আপনি যদি আপনার স্ত্রীকে ভালো করতে হয়, জাহান্নামের আগুনের ভয় ঢুকাইয়া দেন, জিন্দিগিতে স্বামীর সাথে বেয়াদবি করবেন। আপনারা আসুন, আমি আপনাদের জিজ্ঞাসা, আপনি তার ইতিহাস এখন কোনের টাইম নাই। যেই মহিলার ভিতরে দুজকের আগুন ঢুকে গেছে, কি ভয় ঢুকে গেছে, সেই মহিলা কখনো তার স্বামীর সাথে বেয়াদবি করবে। আসুন, আমি আপনাদের জিজ্ঞাসা, আপনি তার ইতিহাস এখন কোনের টাইম নাই। যেই মহিলার ভিতরে দুজকের আগুন ঢুকে গেছে, কি ভয় ঢুকে গেছে,
সেই মহিলা কখনো তার স্বামীর সাথে বেয়াদবি করবে না। যেই পুরুষটার ভিতরে জাহান্নামের আগুনের ভয় ঢুকছে সে কখনো তার স্ত্রীর হক নষ্ট করবে না। আর নাইলে মরার আগেও মোহরই দিত না, অন্য তো বাদ দিল না। এইভাবে এই জন্য সবটির মূল উদ্দেশ্য হলো মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আল্লাহ এই আয়াতে বলছেন, হে ঈমানদাররা, তোমাকে এবং তোমার ফ্যামিলিকে, তোমার গড়ে আগুন থেকে বাঁচাও। নার শব্দের অর্থ হইল আগুন। আমরা তো ফায়ার লেখা রাখুন, ভাইয়া এটা হয় আগুন, নার আরবিতে হয় না। আল্লাহ বলেন আগুন থেকে বাঁচাও। তাহলে কোন আগুন? এর পরের কথার দ্বারা বোঝা যায় এটা জাহান্নামের আগুন। কিন্তু নাক বলতে আম মানে ব্যাপক আগুনকে জাহান্নামের আগুনকে নার বলা হয় না, সব আগুনকে নার বলা হয়। দুনিয়ার আগুন আরবিতে নার বলা হয়। তাহলে আল্লাহ বললেন আগুন থেকে বাঁচাও। কোন আগুন? পরের কথার দ্বারা বুঝলাম এটা জাহান্নামের আগুন। কেমনে? আল্লাহ বলে وقودها الناس والحجارة, যে আগুনের ইন্ধন হবে, লাকড়ি হবে, জ্বালানি হবে মানুষ আর পাথর। আচ্ছা, দুনিয়ার কোন আগুনে মানুষ লাকড়ি হিসেবে দেয়নি? আমরা দু একজনের মাত্রে বাকিরা বোঝা যায় মনে দুনিয়ার লাকড়ি মানুষ দিলে নাকি। তাহলে এবার বলেন যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। এই কথার দ্বারা বোঝা যায় যে জাহান্নামের আগুনের পাথর কেন আবার কি দোষ করলো, এটার জবাব এখন তো অনেক টাইম নেই। পাথর কেলে যায় জাহান্নামের লাকড়ি হইতো? কথা বলছেন, এই পাথর বলতে কোন পাথর, কেন দেওয়া হবে, এটা সব জবাব এখন তো অনেক টাইম নেই। তো মোট কথা হইলো যে জাহান্নামের আগুন কেমনে বুঝলাম? পরের কথার দ্বারা। তাহলে আল্লাহ ডাইরেক্ট কেন বললেন না নারু জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে তোমাকে তোমার ফ্যামিলিকে বাঁচাও? ইদা না হইয়া আল্লাহ কেন বলেন আগুন থেকে বাঁচাও? জাহান্নাম শব্দটা লুকাই দিলেন কেন? জাহান্নাম শব্দটা বাদ দিলেন কেন? ডাইরেক্ট যদি বলতেন জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এইভাবে না হইয়া কেন বলেন আগুন থেকে বাঁচাও? গুড়ায় ফেসাইয়া বুঝলাম জাহান্নামের আগুন। তাহলে ডাইরেক্ট না বলে ইনডাইরেক্ট বললেন কেন? নিশ্চয়ই এর কোনো কিন্তু রহস্য আছে। আর দুজনে আছে আছে এই রহস্য হওয়ার একটা নেই। আয়াতের তর্জমা করে যেতাম না। এরপরে আসুন, আল্লাহ বলেন আবার সেখানে পৃথিবীর কোন আগুনের ভিতরে কেউ চাকরি করে না। আমরা এই দেশের যে বিভিন্ন ফ্যাক্টরি, লোহা বানানোর ফ্যাক্টরি, তারপরে আমরা বিভিন্ন জিনিস বানানোর ফ্যাক্টরি, ইট বানাবার ফ্যাক্টরি, এর ভিতরে তো মানুষ বিট্রে কাম করে, আগুনের বিট্রে আগুনের বাইরে থেকে কাম করে, কোন বাইরে ভিতরে নাই। আল্লাহ বলেন শোনো, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, আলাইহা মালাইকাতুন, সেখানে মালাইকা, আরবিতে মালাকুল মানে ফেরেশতা, ফার্সিতে হয় ফেরেশতা। আর ফেরেশতা কইলে আমরা বাংলাতেও বুঝিলাই, ঠিক না? জি জি, কারণ এটা বাংলা কইতা তো না, লেগে বুঝিলেন কি বালা। তো মালাকুন, মালাকুনের বহু বচন হইল মালাইকা। এই মালাইকা আনলেন কেন? এতে বোঝা যায় জাহান্নামে আল্লাহর বাহিনী একজন দুইজন নয়। কি বলে? জি জি জি, আয়াত যখন নাযিল হইছে জাহান্নামের 19 জন ফেরেশতা আছে, আলাইহা 9 আশা। এই কাহিনীটা কই দিতে ও 19 জন দইরা আমরা জাহান্নামে নিব। তো আমি একলাই 10 জনের মোকাবেলা করতে পারি, 10 জন খালি নেমু। ও কুরাইশ তোমরা সবাই মিলে 9 জন পারতা না? তো সবটা খাইতে আমরা দেব দিচ্ছি পুরি আলগারি নাদা রাসূল তাকে জানায় দেন, وما يعلم جنود ربك إلا هو। রাসূল আপনি বলে দেন আমি আল্লাহর বাহিনী কি পরিমাণ এরা একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। ব্রিটেনের কি পরিমাণ সোলজার আছে, আমেরিকার কি পরিমাণ আছে, সারা বিশ্ব সবটা আল্লাহ বলেন আমার কি পরিমাণ আছে আমি ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার।
ফেরেশতা কাজিব হালাত একটা কিতাব আছে, এর মধ্যে লেখেন জিবরাইল আলাইহিস সালামের 6 নূরের পাখা আছে, এই সবটি লইয়া একটা হাউজের মধ্যে ডুব দেয়, পাখাটি ভাঙ্গিয়া এরপর ডুব দিয়ে উঠবার সময় পাখাটি যখন সরাইয়া লাড়া দেয়, ঝাড়া দেয়, তখন প্রত্যেকটা ফুটার সাথে যত ফুটা জয়রা পড়ে প্রত্যেকটা ফুটার সাথে একজন করে ফেরেশতা তৈরি। এখন বুঝেন কি পরিমাণ, বইনা শেষ করার মতো দৈনিকই রমজান হইতাছে। শুধু তা না, আসমান থেকে যতটা বৃষ্টির ফুটা পড়ে প্রত্যেকটা ফুটার সাথে আল্লাহ ফেরেশতা ছাড়ে, প্রত্যেকটা গাছ গাছালির সাথে এক একজন করে ফেরেশতা নিযুক্ত করে। আবার ছোট্ট ফেরেশতা সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, ফাইজলামি করতে বুঝা শুনে করি, তুই 10 জন খালি দিবি। ছোট ফেরেশতা সম্পর্কে রাসূল বলেন, এই কানের লতির থেকে কান পর্যন্ত মাঝখানের এই গ্যাপটা হইল 700 বছরের রাস্তা। আরো আসতে হবে, এতটুক বড় এই জায়গাটা 700 বছরের রাস্তা হইলে মাথা থেকে পা পর্যন্ত কত বছর। বড় ফেরেশতা কত বড় সব কমনের টাইম নেই, শুধু এক্সাম্পল একটা শুনেন। জাহান্নামের ফেরেশতা, যার নাম হইল মালিক, হইল গ্রুপ লিডার, উনার নাম মালিক, কোরআন শরীফ আছে। ওই মালিক ফেরেশতা কত বড়, ওই ফেরেশতা কাজিব হালা এই কিতাবের মধ্যে লেখেন জাহান্নামী যে পরিমাণ হবে, মানুষ আর জিন্নাত লইয়া সব লেখানো করলে জাহান্নামী কি পরিমাণ হবে এটার একটা হিসাব আছে আমার কাছে, বুখারী শরীফে দেওয়া আছে। এটা এখন কোন টাইম নেই, আগে কইছি। এখন মোট যা হবে, যত পরিমাণ হবে তত পরিমাণ ওই ফেরেশতার 2 হাতে আঙ্গুলের সংখ্যা হবে। এখন 2 হাতে যদি এত আঙ্গুল হয়, তখন বুঝছো 2 হাতে কি পরিমাণ আঙ্গুল, এক একটা আঙ্গুল দিয়ে এক একজনের ধরবো, ভাই আমি করবা ছুটি যে ভাই এক আঙ্গুল দিয়া, এক আঙ্গুল আঙ্গুল। আমাদের বাংলাদেশের কোন কোন একজন সন্ত্রাসীকে ধরার জন্য শত শত পুলিশ, এমনকি 3 বাহিনী নিযুক্ত করা হয়, আর্মি, পুলিশ, র্যাব, একটা মানুষের ধরবো এত বড়। আল্লাহ বলেন এক আঙ্গুল লাগাইবো, 2 আঙ্গুল লাগাইতো না। তোমাদের মতো দেশের সন্ত্রাসী না, জাহান্নামীর সুরত এরকম থাকবে না। তখন জাহান্নামীরা কিরকম হবে, আল্লাহ রাসূল বলেন কানের লতির থেকে কাঠ পর্যন্ত মাঝখানের ফাঁকটা হবে মক্কা মদিনার ফাঁকটার সমান, অর্থাৎ 250 মাইল, 450 কিলোমিটার। নিচের টুকটা হবে 90 গজ নিচের দিকে, উপরের টুকটা হবে 90 গজ উপরের দিকে। এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের টিলার সমান, এমন 32টা দাঁত 2 সাইডে যদি ফিট করা হয়, মুখটা কত বড় হইব। এমন একটা মানুষ আল্লাহ রাসূল বলেন আইনা যদি লন্ডন শহরে লটকায় রাখে, যে যেখান থেকে যে বসিলি দিয়ে মরে যাবো। এমন বড় বড় সূরাতের এক একটা আঙ্গুল দিয়ে দইরা উঠাইয়া যখন জাহান্নামের দিকে ওই মালিক ফেরেশতা এমনি নিক্ষেপ করবে, ইদা মারবো, তখন তার শরীরে কি পরিমাণ শক্তি যে এক ইদার ছুটে 70 বছর পর্যন্ত সে নিচের দিকে যাইতে। আল্লাহ বলেন ফাইজলামি করতে একটু বুঝে শুন না। এরপরে বলেন কইতাম না এত তরজমাটা শেষ করে দিতাম, নাও সুবিধা হইতাছে আর 5 মিনিট কইলে আল্লাহ বলে আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহা, আমরা ইয়া করেন না, আমি টাইম লম্বা করতাম না, তাদের খুশি বিশ্বাস হয় না কথা, তাহলে আমি লম্বা করতাম না, তো খুশি ওয়াজ করানোর শখ আমারও নাই। এখন লক্ষ্য করে দেখেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, এদের সিফত কি, আবার কোয়ালিটি কি আল্লাহ তা বলে দিতেছে। এদের প্রত্যেকটা সিফত এই আয়াতের মধ্যে বলছে। এর মধ্যে প্রথম নম্বর সিফত হইল এরা বড় পাষণ্ড, কঠোর, নির্দয়, দয়া মায়া নাই। পৃথিবীর মানুষ যখন পুলিশে মারে বা একজন আরেকজনের মারলে চিল্লাইলে কিছু দয়া মায়া লাগে, এরা দয়া মায়া লাগতো না, দয়া মায়া নাই। বুঝে শুনে না ফরমালি গেল এক। 2 নম্বর হইল এরা তোমাদের দেশের পুলিশ বাহিনীর মতো নয়। আমরা বাংলাদেশের পুলিশ বাহিনী সরকারে যা হয় তা মানে না। 20-এর মধ্যে 2 রকম। হোসনি মুবারক 30 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল, যারা ভালো দেশের জনগণ যখন গণ অবস্থান শুরু করে দিছে,
আর্মি বিডিআরের নামাইছিল চেষ্টা করতো, হেরাও রাস্তা দিয়ে জনগণের সাথে গেছিল, শেষে উসমি মোবারক জুতা মোজা ফালাই রেখে তাহলে দেখা যায় সৈন্য না ফরমানি গেল। এক, 2 নম্বর হইল এরা তোমাদের দেশের পুলিশ বাহিনীর মতো নয়। আমরা বাংলাদেশের পুলিশ বাহিনী সরকারে যা হয় তা মানে না। বিশ্বের মধ্যে 2 রকম। হোসনি মুবারক 30 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল, যারা পারলো দেশের জনগণ যখন গণ অবস্থান শুরু করে দিছে, আর্মি বিডিআরের নামাইছিল চেষ্টা করতো, হেরাও রাস্তা দিয়ে জনগণের সাথে গেছিল, শেষে হোসনি মুবারক জুতা মোজা ফালাই রেখে তাহলে দেখা যায় সরকারের পক্ষে তাহে না। আর আমাদের বাংলাদেশে তো অহিরম ঘটনা, সরকারের অর্ডার হইলো আসামিরা দইরা কোর্টে চালান দাও, আসামি 10 ঠিকই, কিন্তু আসামি পক্ষ থেকে যদি ভালো করে ইসমে আজম কইরা পুলিশের কাছে দেওয়া যায়, আসামি সাইডা দেয়া হয় গেছলাম তুরান থেকে ফেলে লাগাল পাইছি। 2 নম্বর হইলো যদি সরকারি দলের লোক হয় আমরা বাংলাদেশে, আর মন্ত্রীদের দিয়া যদি টেলিফোন করাইতে পারে, ওকে ছেড়ে দেন স্যার, কেমনে ছাড়তাম, এর যন্ত্রণা দিয়ে এলাকাবাসী অতিষ্ঠ, তখন আর বাংলা হয় না, তখন আমরা বাংলাদেশ সবার ইংলিশে মারতারলে আর সে কালবা, তখন কয় দিস ইজ মাই অর্ডার, এমনি ছেড়ে দেয়। এমন ঘটনা বাংলাদেশ। 3 নম্বর হইলো কোন একটা লোককে যদি ধরে আর তার কর্মী বাহিনী অথবা এলাকাবাসী যদি সকলে লাঠি সুটা লইয়া দাওয়া করে পুলিশের দিকে, পুলিশে তখন আসামি ছেড়ে দেয়, জুতা মোজা ফলাইয়া দৌড়া। আল্লাহ বলেন আমার বাহিনী এরকম নয়। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ বলেন আমার বাহিনী অবাধ্য নয়। যেদিন অর্ডার দেব গ্রেফতার করার জন্য, ওই দিন তোমাকে গ্রেফতার করলে তাম পৃথিবী যদি ঘুষ দাও, শুধু ইসমে আজম তো বুঝছেন আপনারা, ঘুষ যদি দিলাও তো তাম পৃথিবী যদি ওই দিন ঘুষ দেওয়া হয়, তথাপি কি কোনো মানুষ সে ছেড়ে দেবো ফেরেশতারা? আর তো যখন ছাড়বনি কথা বুঝেনি, ছাড়া হবে না। চলে গেল 2 নম্বর হলো যে ঘুষ দিলে ছাড়বে না। 2 নম্বর হলো যে যদি কোন মন্ত্রী কেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা যদি হয় যে দিস ইজ মাই অর্ডার, আপনারা কি তখন পৃথিবীর মানুষ যদি লাভে শুরু হয়ে যায় সারানি সম্ভব না। গেল 1। 2 নম্বর সিবত। 3 নম্বর সিবতটা হলো ওয়াফআলুনা মা ইউমারুন, আমি যা হুকুম দিব তাই করবে। এটা তোমরা বাংলাদেশের পুলিশের লাগান নাই। বাংলাদেশের পুলিশে সরকারে যা হয় এর থেকে আরো বাড়ায় করে। পৃথিবীর কোন দেশে, উন্নত দেশে আমি এই সিস্টেম দেখছি না, কিন্তু বাংলাদেশে এই সিস্টেম না। এটা হইলো আসামির দৈরিয়া অপরাধী ওইবার আগু হেরে গাছও লট খাইয়া যে মাইট দেয়, এটা কোটো চালান দিবার আগে আগু আদা মরা করে আছে না এরকম ঘটনা? আচ্ছা আমি অপরাধী গ্রেফতার, পুলিশের কাম হইলে আমার গ্রেফতার করবে, করে অপরাধী সাব্যস্ত হব, এরপরে আমার উপরে টর্চারিং করবে। এর আগে মারণের কোন অর্ডার নাই। আপনারা লক্ষ্য করে দেখেন, এমনও ঘটনা আছে এক নামে 2 ব্যক্তি এক গ্রামে, একজন আসামি আরেকজন আসামি না। পুলিশে গিয়ে দেখে তোমার নাম বলে আমার নাম তো সবির আলী, তারা ধরে নিয়ে লটকাইয়া বেরিয়া কোর্টে চালান দিছে। কোর্টে চালান দেওয়ার পরে সেখানে প্রমাণিত হয়েছে এটা আসামি সবির আলী না, এটা আরেক সবির আলী। তোর মাঝখানে যে মাইকটা খাইল ওইটা সম্পূর্ণ পাও। সুতরাং এই দেশে শান্তির আশা করা যায় না। বই থেকে শান্তি যারাই যায় দল বদলায়, কিন্তু কোন দলই এই জুলুম থেকে কেউ খালি না। সুতরাং এই জুলুম যেখানে চলবো, এই কিচ্ছাটার মাধ্যমে আমি শেষ করতাম চাই। থানভী রহমতুল্লাহ একটা কিচ্ছা লেখছেন, কিচ্ছাটা হইলো এক শহরের নাম আছে বেইনসাফ শহর। কি নাম? এটার মধ্যে ইনসাফ নাই। ওই শহরে এক গরুয়ার শিষ্য গেছে, গিয়া দেখে তেলার ঘি একদম। তো উস্তাদ করে যেখানে ঘি আর তেলের মধ্যে কোনো পার্থক্য না, ভালো এবং মন্দের মধ্যে কোনো তমিজ নাই,
এই দেশে টাকা নিরাপদ না, কোন যাই কোন সময় কোন ঠাড়ায় ওপরে পরে কোন যায়। শিষ্য উস্তাদ ইমন দেশ পৃথিবীর কোথাও হইতাম না। আমি মুড়াওয়ানের অনেকদিন ধরে সব অত সস্তায় যখন কি পাওয়া যায় খাই একটু মুড়াওয়ান। আমরা বাংলাদেশে লাগে না, এই দেশের ইনসাফ নাই, ভালো এবং মন্দের মধ্যে কোনো তমিজ নাই। যে কলেজ ভার্সিটিতে নারী দর্শিতা হয়, যে কলেজ ভার্সিটিতে প্রকাশ্য অস্ত্র নিয়ে গোলাগুলি করা হয়, কিন্তু জঙ্গিবাদের অপবাদ তাদেরকে দেওয়া হয় না। যেই মাদ্রাসায় জীবনে কোনোদিন নারী ধর্ষিতা হলো না, যেখানে কোনোদিন মাদ্রাসার বারিন্দায় অস্ত্র নিয়ে গোলাগুলি করে অনির্দিষ্ট কালের জন্য কোন প্রতিষ্ঠান বন্ধ করা হয়নি, কিন্তু ইয়ার পরে দেখা গেল সকল জঙ্গিবাদের অপবাদ মোল্লার আন্দোলন। যে দেশে টুপিওয়ালা দাড়িওয়ালা এবং ভালো কাম করে, নামাজ পড়ে, রোজা রাখে, সুদ খায় না, ঘুষ খায় না, দাড়ি লাম্বা, সবকিছু লাম্বা, সুন্নতের তরিকা দস্তরখানা বিছাইয়া খায়, এরা ওই ওয়াহাবি। আর তার গাঞ্জা নিয়ে মুখ নিয়ে লাগাইছে খানো গুতায় পথ পাই বলন লাগে, আর কুকুর কুক হাত এটা বেড়া বিড়ির কোনো ফর্দা মুর্দা নাই, ই তো হইছে শুননি। আমরা দেশে ভালো মন্দের কোনো পার্থক্য যখন আছে। আচ্ছা যাক, তখন খবরের টাইম নেই, তখন দেখা গেল ছাত্র যায় না, না গিয়া খাইয়া এমন মোট হয়েছে গাড়াল বাড়ি। একদিন গেছে রাজার বাড়ির সামনে, গেলে ওই বিশেষ বিচার ব্যবস্থা বসে, ট্রাইব্যুনাল বসে, তখন বসে বলে কিতা বিচার চলছে। কি বিচার? যে সুরে কেস দিছে বাড়ির মালিকের, কার বিরুদ্ধে? বাড়ির মালিকের বিরুদ্ধে। চিন্তা করেন কেমন আশ্চর্য কেস। কেসটা হলো আমরা চুরি করতে গেছিলাম ওনার বাড়িতে, যখন সিং করে ঘরের ভিতরে ঢুকবো, সিং বোঝেন না, তখন ওয়াল দোষিয়া পড়িয়া আমাদের একজন লোক মারা গেছে। এই খুনের বিচার কেমন আশ্চর্য কে বিচারপতিও কেমন আশ্চর্য বিচারপতি। বিচারপতি তো এই সময় কম দরকার আছে, এই কেস আইটা মারা যান, এটা কোন কেসই না। বিচারপতি এখন না, তোমাদের কেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেসটা গুরুত্ব সহকারে দেখতে হয়। এইরকম আমরা শুনলে তো আসতেছেন, এমন আশ্চর্য বিচারপতি বাংলাদেশ আছে। বাংলাদেশ তো এটা ইংল্যান্ড না, বাংলাদেশ এটা আমেরিকা না, এটা খ্রিস্টান আর ইহুদির দেশ না, এটা মুসলমানের দেশ। মুসলমানের দেশে আল্লাহ যেখানে বলছেন পর্দাকরণ ফরজ, বাংলাদেশের এক বিচারপতি রায় দিছে পর্দাকরণ মুস্তাহাব। এটা কেমন আশ্চর্য বিচারপতি। তখন অনেক টাইম নেই বাংলাদেশে, আমি সময় আমেরিকা, তখন বাংলাদেশের বিচারপতি রায় দিছে যে হেজাব পর্দা এটা তেমন জরুরি বিষয় নয়, এটা ঐচ্ছিক, যার মন চায় করবো, যার মন চায় করবে না। বাবা তার মেয়েকে বলতে পারবে না, স্বামী তার স্ত্রীকে বলতে পারবে না। আশ্চর্য আল্লাহ দিছে। আমি দেশও যাইতে না, গজব ছেড়া আমি বাংলাদেশে গিয়ে পত্রিকা উল্লে দিই, পড়তাম হরি না, মুখে তো আয় না। এটার নাম ইফটিজিং। জীবনে শুনছি না, বাপদাদা 14 গোষ্ঠীর নাম। এটা বই আমি 20 বার মস্ক করলাম, ওয়াজ তো কইতে অর্থ বুঝি না, এটা অর্থ কিটা। পরে গিয়া খুঁজা বের করে দেখি যে নারী উত্তপ্ত করার নাম ইফটিজিং। অর্থাৎ নারীরা রাস্তা দিয়া যায়, উন্নত দূরে টান মারলো, নারী রাস্তা দিয়া যায়, তো হে রাস্তা উবাইয়া গান গায়, বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে একটা যায়, বুকটা আমার একটা যায়, মায়া মায়া বউ বাপ লাগাইয়া ফরান খান দেয়, এটা সব ইফটিজিং এর অন্তর্ভুক্ত। একদিকে আমাদের সরকার এখন মাথা গরম হয়ে গেছে, বিচারপতির মাথা গরম, এটা কেমনে বন্ধ করুন, 6 মাসের জেল, 4 মাসের জেল দাও, আর জেল দাও, এই করো সেই করো, ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু দেখা যায় বন্ধ হয় না। বন্ধ হবে না। একদিকে আপনারা বলবেন যে ইফটিজিং বন্ধ করতে হবে, আরেকদিকে বলবেন ওই মমতাজ রাইনা গান গাওয়ানি হইব লাখ লাখ হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে, যুবকদের সামনে, বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে একটা যায়, বুকটা একবার দেখবো ইফটিজিং করিস না, এই দেশের যুবকের ঠ্যাং বই মানতে হইলে আগে পর্দা মানতে হইব। আচ্ছা যাক, এখন সংক্ষেপ করে লাই। এখন দেখা গেল তখন বিচারটা চলছে, বিচার উঠাইছে, বাড়ির মালিককে ডাকছে,
এমন নরম দেওয়াল কেন দিলে? সুরে গাথা হইরে আর ভুক্ত আছি ওয়াল দুঃস্ব বলে মারা গেল, এই অপরাধে তুমি অপরাধ। বাড়ির মালিক কয়, মাননীয় বিচারপতি দেওয়াল তো আমি দিছি, মালিক আমি, কিন্তু দিছে তো রাজমিস্ত্রি। দেওয়াল যদি নরম হয়ে থেকে হেঁটে এই অপরাধ তো এই বেটার, আমার কি অপরাধ? কথা ঠিক, রাজমিস্ত্রিরা কে হয় এমন দেওয়াল তুমি নরম দেওয়াল কেন বানাই দিলে, যার পরে সুরে চুরি করতে গিয়ে ওয়াল দোষিয়া করিয়া মারা গেছে, সুতরাং এই অপরাধী তুমি অপরাধী। রাজমিস্ত্রি মাননীয় আদালত, আমার কি দোষ? আমি তো ইটার সিমেন্ট জোড়া লাগাইছি, কিন্তু আমার যুগালি আমার সাথী যে সহকারী সিমেন্ট আর ওই বালু আর বানিয়ে মিশাই দিছে, সুতরাং মশলা নরম করে দিয়েছে, দেওয়াল নরম। সুতরাং দেওয়াল যদি নরম হয়ে থেকে থাকে অপরাধ হইল আমার ওই যুগালি। কথা ঠিক। এবার যুগালিরা হয় এমন নরম মশলা কেন বানাই দিলে, যার পরে ওয়াল নরম হয়েছে, সরে সরে করতে গিয়ে দোষা বইরা বানাই অতএব তোমার থাকবে। যুগালি হয় মাননীয় আদালত, মাননীয় বিচারপতি আমার কি দোষ? আমি তো সিমেন্ট আর বালু পানি এখন মিশাইছি, পানি আইন না দিছে আরেক বেলা এর বেশি পানি ডালি দিয়েছে, যার করে মশলা নরম হয়েছে। যদি নরমের অপরাধ হয়েছে অপরাধ বেটা। কথা ঠিক। এবার পানি ওয়ালা না, পানি ওয়ালা দেখা হইল তুমি পানি কেন বেশি ডাইলা দিলে? পানি ওয়ালা হয় মাননীয় আদালত, আমার কি অপরাধ? বলে তোর অপরাধ না, কারো অপরাধ? বলে আমি পানি লইতাছি, রাজার বাড়ি হাতিটা আমার দিকে দৌড় যাইছে, আমি উঠে দিছি দৌড়, আর উষ্টা খাইয়া গে বাল তুলিয়া পড়ি গেছে। হাতি যদি দৌড় না দিত আমি উষ্টা খাইয়া পড়তাম না, সুতরাং এই অপরাধী ওই হাতির চালক। কথা ঠিক। এবার চালকরে ডাক, এবার হাতির চালকরে ডাকছে, দেখে হয় তুই হাতি দৌড় দিলে এখানে, দৌড়াইলে এখানে, যার ফলে পানিওয়ালা বাল তুলে দৌড় নড়ছে, উষ্টা খাইয়া পড়ে গেছি, এরপরে বেশি পানি ঘুরিয়েছে, মশলা নরম হয়েছে, মশলা নরম, দেওয়াল নরম হয়েছে, দেওয়াল নরম হয়ে দস্য হয়ে পড়ছে। হাতির চালক কয়, আমি তো হাতি দৌড় দেওয়াই নাই মাননীয় বিচারপতি, আমার কি অপরাধ? অপরাধ না কারো অপরাধ? এক মহিলা পায়ের মধ্যে জুমুর হইয়া গুন্নুর গুন্নুর দেখা গেছে, আর এই আওয়াজ আমার হাতুটা আমার সাথে দৌড়াতে। মহিলা যদি ভাইয়ের মধ্যে ঈদের না হতো তো আর হাতি দৌড় দেয় না। কথা ঠিক, এটাও ঠিক। এইবার মহিলারে কোড়ায় হাজির করা হইলো, কেন জুমুর হইলে গুন্নুর গুন্নুর দেখা গেলে, যার ফলে হাতি দৌড় মারলো। হাতির দৌড় দেওয়ার পরে বালতিওয়ালা হানি লিয়ে মশে দৌড়, পুষ্টা খাইয়া হইলে বেশি পানি ছেড়ে দিছে, মশলা দেওয়াল ঢুকে আর সুর দেওয়ালের তলে হইলে মরছে। এই অপরাধে তো ফাঁসি। মহিলা পায় আমার কি অপরাধ? বাইন না এটা বানাইলো ওখানে। কথা ঠিক। এবার বাইনারা যখন ডাকছে, বাইনা কোনো লাভ করে না, বাইনা কি জবাব দিব? তখন রায় দেয় বিচারপতি, কেমন আশ্চর্য রায়। বাইনা জুমুর বানানির ফলে মহিলা পায়ে দিয়ে গুন্নুর গুন্নুর দেখাইয়া যাওয়ায় হাতি উঠে দিছে দৌড়, হাতি দৌড় দেওয়ায় পানিওয়ালা দিছে দৌড়, পানি নিয়ে বেশি ফলাই দিছে, মশলা নরম হয়েছে, মশলা নরম হওয়ায় দেওয়াল নরম হয়েছে, দেওয়াল নরম হওয়ায় দস্য করে চোর মারা গেছে। এই অপরাধী বাইনাকে সাব্যস্ত করা হইলো, অতএব ফাঁসির রায় তাকে দেওয়া হইলো। আর অপরাধ নিয়ে কার বলা এই রায় দিছে, বাইনা রয়ে গেছে। বাইনা আবার এমন চিকন এমন কঙ্কাল, এটার গলা ফাঁসির কাছে লাগে না। মাননীয় বিচারপতি রায় দিয়েছেন ঠিক, কিন্তু কার্যকরী হচ্ছে না। বলে কেন হইতেছে না? বলে বাইনার গলা খুব চিকন, এটা রশি টানলো কামড়ে। তখন এটা তো কিতা করতাম? বলে জানোস না, হাকিম লড়ে তো হুকুম, হাকিম লড়ে তো হুকুম লড়ে না। রায় দিছি ওই অতএব বের করা লাগে না, দিকে কি দিয়েছে, যার করা লাগে হেরাই না দিয়ে এমনি সকলের ডাক দেওয়া করা বলে গেছে ওই রাজার বাড়ির সামনে কে দেখে মনে আছে না আপনারা? আমি মনে আছি না আপনারা? কি খেয়ে মুড়া হয়েছি হ্যাঁ দেখে তাহলে তোরা পায় কয়ে তুমি তো ভাবি আর কি আমার হাসি, আমি কি অপরাধ করলাম? অপরাধ করছো না, তোর গলা লাগে দেখা এরকম অপরাধ আমাদের টুপিওয়ালার উপরে সারা বিশ্বে আজকে মুসলমানের উপরে চাপায়া দেওয়ার ষড়যন্ত্র চলছে। এতে বোঝা যায় যে মুসলমানের সন্ত্রাসী একমাত্র মোল্লা মুন্সির সন্ত্রাসী, জঙ্গিবাদ, আর হেরা হলো রহমতের ফেরেশতা। আমরা বলাতে হয়েছি, আমরা বলাতে হয় আমরা কি দেওয়া হলাম, মোল্লারা কি দেওয়া হলো, কোনো বোমা মারিল, যদি বানাইছ না তোরা গলা লাগে, গলা লাগে কেমনে তোরা দুর্বল। রহমতুল্লাহ এটার আরেকটা উদাহরণ দিয়ে বুঝেছেন, এক বেটা আল্লাহ
শ্বশুর মা হইলো বসে, তুমি বইয়া ছোট বাচ্চা ওয়াজ শুনতেছে, একবার বাতাস ছেড়ে দিছে, বাতাস ছেড়ে দিয়া ও বাচ্চারা সব মারছে। হ্যাঁ আমার আমি কি দাম কিচ্ছু করতে আরেকবার হে বড় বাতাস ছেড়ে দিচ্ছে, হেরে তাপ কমছে। আমার জায়গা আমার তাপুর মানুষ তাপুর কেন মারি শোন, বাতাস যে ওই সাবে তাপ তুই খাও তুই দুর্বল, তুই হালটা দেওয়ার ক্ষমতা। কিন্তু জেনে রাখেন এই একজনের দোষ আরেকজনের উপর চাপায়া দিয়া বেশি দিন নিজেদের দোষ দামা চাপা দিয়া রাখা যায় না। এখন ঠিক না আপনার দেশে হোর দামান দেবে ধান ক্ষেত বাসে, ধান ক্ষেত বাসেন বুঝলেন বুঝতে না, ধান ক্ষেতের গাছ সাফ করে তো দামানদের হঠাৎ করে বাতাস উঠে গেছে, একটু আওয়াজ হয়েছে। আওয়াজ হয়েছে শ্বশুরের সামনে একটু সরম না, ঢাকবার লাগে বারবার ধান গাছের পাতা ধরে টান দেয়, ধান গাছের পাতা ধরে টান দিলে একটা আওয়াজ হয়। এমন 10-12 বার যখন টান দিছে শ্বশুর আসল কথা না হলে তো হের টানার নিয়ে বন্ধ এমনি ডাক দেওয়া হয়েও দামান পাতা ধরে টান দিয়ে লাভ নাই, ধান গাছের ভাতার আওয়াজ দেওয়া ভাতের আওয়াজ ঘুরে ঠিক তেমনি হবে নিজেদের বাইরে গেছি আমেরিকাতে, আমি অনলাইনে গিয়ে দাঁড়াইলাম লিস্ট লইয়া 14টা রাষ্ট্র মুসলিম রাষ্ট্র মানে সন্ত্রাসীর তালিকা। তখন আমি কত মেনু লাইন বিমান উঠমুই সময় পুলিশ এরা বিশেষ বাহিনী আমার ডাক মারছে, আমার যখন ডাক দিছে তখন আমার ডাক দেবেন আল্লাহ এখন কি করি তোর ভয় নাই, ইংলিশ সময় ডাক দেখো আমার জায়গা ইংলিশ আরবি। আমি চিন্তা করে দিলাম খাওয়া না কোনো কিছু মন দেবে না, আমি দিলাম সুগম্বু তাই না হইলে আমি বললাম বাঙালি ওটো বাঙালি, আমি বাঙালি করি জানিও না কই না জানি এটাও কই না, আমি বাঙালি আমার বাংলা বুঝতে গেলে বাঙালি ও মাই গড। এখন দেখা গেল আজকে সারা বিশ্বের সকল অপরাধ মুসলমানের উপরে চাপাই দিতে আজকে ওই ইউরোপের সাংবাদিকরা বাইর করে দিছে যে টুইন টাওয়ার থেকে নিয়ে সারা বিশ্বের যত বড় বড় সন্ত্রাসী 100টার মধ্যে 95টার সাথে ইহুদি খ্রিস্টান জড়িত, মুসলমান 5টার সাথে জড়িত। যাক এখন সে ফাঁসি দিত, এখন খ বাবা আমার আমি তো কিছু করলাম না, তোরা আগে বুঝলাম যে দেশ তেল এক দাম এই দেশ ঠাড়া করবো বাবা আমার একটা ব্যবস্থা করেন। ও কি ব্যবস্থা করবো, এক কাম কর বলে কি যা বলে তুই কইস আমারে দেন, আর আমি কোনো না হেরে না আমারে দেন, আমি তখন আমি আমারে দেন কইম, তুই কিন্তু আবার আমারে দেরাইস না আবার বলবে আমার উস্তাদ যখন আমার ফাঁসি দিলেই গো, তুই কইস না কোন অবস্থায় দেওয়া যায় না, ঈশ্বর ভগবান আমার প্রতি হয়েছে দয়াবান সুতরাং দেন আমার তাড়াতাড়ি, আর আমি বলবো না না হ্যাঁ আমার ছাত্র এটা হ্যাঁ পাইতে পারে না আমি পাইতাম। এই যখন টানা হেসটা পরে আমি কমিউনি কি দেওয়া পরে যখন টানা লাগাইছে কি তারিখ কেউ দিতাম পারি না, বাসার কাছে গিয়ে উস্তাদ উস্তাদ দিতাম, ছাত্র ছাত্ররে দিতাম, এরকম কোনটা করতাম বাসা বই মনে আশ্চর্য কথা তো শুনছি না। হ্যাঁ ফাঁসির লেগে কারাকারি করে এই উস্তাদ আমার সামনে আনো গরুরে আনছে আনছে বলে কয় কি ব্যাপার তুমি কো তুমি বেলা কই বেড়া ফাঁসির মাঝে যাবে লাগে মানুষ পাগল নাকি, রহস্য কি বলে রহস্য হইলো মানে যাবো না একটু কইলে অনুমতি দিলে কোনো বলে বলে এই মুহূর্তে ঈশ্বরের পক্ষ থেকে নির্দেশ আসছে আজকের ফাঁসির কাছে যে ঝুলবে মরতে দেরি হবে, স্বর্গে মানে জান্নাতে যাইতে দেরি হবে। সুতরাং হে আমার ছাত্র হে আমার আগে জান্নাতে যাইতে আর ছাত্র হয় তাই না আমার উস্তাদ ঠিক হই, কিন্তু ভগবান দয়া হই না আমার দিছে তাই নেই গিয়ে আমার আমি নেই না ভাষা উচ্চা হয় দেশ আমার বিচারপতি আমার ফাঁসির কাষ্ট আমার বেশ দেখবে তোমরা রহমতুল্লাহ এই কথা উল্লেখ করে ঘটনা উল্লেখ করে বলেন যারা নিজের দোষ অন্যের উপরে চাপাই দিতে চায় জেনে রাখো ষড়যন্ত্রের রশ্মি একদিন তোমার গলায় গলায় পড়বে আমাদের সকলের তৌফিক দান।